নমস্কার সবাইকে। ইনভেস্টরের একটি নতুন ইউটিউব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কথা বলবো একটা ব্যাংকের সম্বন্ধে, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সম্বন্ধে। আজকে সবাই লক্ষ্য করেছেন যে সকাল থেকেই সকালে ওপেনিংই দিয়েছিল -10%, আর দিনের মাঝামাঝি সময়ে -20%-এর লোয়ার সার্কিট মেরেছে। ইন্ডিয়ার স্টক মার্কেটে সার্কিট সিস্টেম 2%, 5%, 10%, 20%-এর হয়ে থাকে। এবার 2%-এর সার্কিট লিমিট এখন আর নেই, আগে ছিল। এখন 5%, 10% আর 20%-এর হয়ে থাকে। তো আজকে সর্বোচ্চ লিমিট 20% ফল করে গেছে কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংক। এবারে দেখুন, আজকে যদি সার্কিট লিমিট নাও থাকতো, এবার সার্কিট লিমিট কেন দিয়েছে? এই ইনভেস্টারদের প্রোটেকশনের জন্য, তাই না? আজকে যদি সার্কিট লিমিট না থাকতো তাহলে কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংক আরও ফল করতে পারতো। এবার কেন ফল করেছে, বিষয়টা একটু হাস্যকর, শুনলে হয়তো আপনারাও হাসবেন। একটু আলোচনা করি বিষয়টা সম্বন্ধে, চলুন। তো আইডিএফসি ফার্স্ট ব্যাংকে একটা ঘোটালা সামনে এসেছে, একটা স্ক্যাম বলতে পারেন। পার্টিকুলার একটা ব্যাংকে, পার্টিকুলার একটা ব্রাঞ্চে এই আইডিএফসি ফার্স্ট ব্যাংকের একটা ঘোটালা সামনে এসেছে। হ্যাঁ, পুরো ওভারঅল ব্যাংকিং সিস্টেম বা আইডিএফসির ওভারঅল যে ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে সেটা করাপ্টেড হয়ে যায়নি। একটা ব্রাঞ্চে, চণ্ডীগড়ের একটা ব্রাঞ্চে হরিয়ানা সরকারের এক অ্যাকাউন্ট ছিল, ঠিক আছে? এবার সেই অ্যাকাউন্ট থেকে 590 কোটি টাকা গায়েব হয়ে গেছে। ঠিক শুনছেন, 590 কোটি টাকা। টাকার অঙ্কটা শুনতে হয়তো একটু ছোট লাগছে, বা ঠিক আছে 590 কোটি টাকা তো হয়েই যায় এত বড় বড় কোম্পানিতে স্ক্যাম। আমি একটু এলাবোরেট করে বলি। 590 কোটি টাকা আইডিএফসি ফার্স্ট ব্যাংক আগের কোয়ার্টারে প্রফিটও করতে পারেনি। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের আগের কোয়ার্টারে প্রফিট ছিল 503 কোটি, 4 কোটি টাকার আশেপাশে। তার থেকেও অত্যধিক বেশি পরিমাণের স্ক্যাম হয়ে গেছে, যা আইডিএফসি ফার্স্ট ব্যাংকের পুরো যে ক্যাপিটাল রয়েছে, মার্কেট ক্যাপ আমরা বলে থাকি, সেই মার্কেট ক্যাপের 0.9% কিন্তু আজকে মার্কেট থেকে উড়ে গেছে, ওয়াইপ আউট হয়ে গেছে এই 20% ফলে। এবার হ্যাঁ, আইডিএফসি ফার্স্ট ব্যাংক লাস্টের দিকে একটু রিকভারি করলেও 16%-এ গিয়ে ক্লোজিং দিয়েছে। এটা কিন্তু তাদের পক্ষে বা সেই কোম্পানির পক্ষে কিন্তু বিশাল বড় একটি নেগেটিভ নিউজ। এবারে দেখুন, এই 20% লোয়ার সার্কিট হিট করেছে ভারতীয় বাজারে, যেটা সর্বোচ্চ পরিমাণ। এবার কেন হয়েছে? স্বাভাবিক বিষয়, একটা যখন স্ক্যাম হয়েছে, একটা পার্টিকুলার ব্রাঞ্চ, ওই চণ্ডীগড় ব্রাঞ্চের কয়েকজন এমপ্লয়ি মিলে হরিয়ানা সরকারের এক অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টের টাকা নয়-ছয় করেছে। নয়-ছয় বলতে তারা কিন্তু কোনো ইলেকট্রনিক ট্রানজ্যাকশান করেনি, তারা কিন্তু একেবারে ডুপ্লিকেট চেক বানিয়ে সেই টাকা নিজেরা ট্রানজ্যাকশান করেছে বাইরের কোনো পার্টিকে। সেই পার্টি সেই টাকা কি করেছে এখনও সেটা অবশ্যই ফরেন্সিক রিপোর্টে এখনও আসেনি কিছু, কারণ কেপিএমজির নাম আপনারা শুনেছেন, একটি অনেক বড় অডিট সংস্থা। সেই কেপিএমজির আন্ডারে এই কেসটি এখনও রয়েছে। তো কেপিএমজি এখনও অডিট রিপোর্টে কোনো কিছু পেশ করেনি, তারা এখনও প্রসেস চালিয়ে যাচ্ছে। আর আপনাদেরকে বলে রাখি, এই ঘটনাটা কিন্তু অফিসিয়ালি রেজিস্টার্ড হয়েছে 21 ফেব্রুয়ারি। ইয়েস, শনিবার দিন এই ঘটনাটি অফিসিয়ালি রেজিস্টার্ড হয়েছে। সেদিন কিন্তু কোম্পানির একটি বোর্ড মিটিংও ডাকা হয়েছিল, একটি কনফারেন্স কলও ডাকা হয়েছিল। তো এখনও পর্যন্ত রিপোর্ট যা আসছে সবটাই তত্ত্বাধীনে আছে, কিন্তু 4 জনকে তারা সাসপেক্ট করেছে এবং সাসপেন্ডও করে দিয়েছে ব্যাংক থেকে। তো দেখুন, পিএসইউ ব্যাংক বা ব্যাংকিং সেক্টর একটা এত বড় র্যালিতে ছিল, তো সেখানে আইডিএফসি ফার্স্ট ব্যাংকেরও যদি আপনারা চার্ট দেখেন, বেশ আপ ট্রেন্ডে শেয়ারটি ছিল। এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে আপ ট্রেন্ডে শেয়ারটি ছিল, সেটা কিন্তু আজকে এতটা ফল করেছে মাত্র একটা নিউজের জন্য, তাও মাত্র 4 থেকে 5 জন এমপ্লয়ির জন্য। পুরো ব্যাংকিং আইডিএফসি ব্যাংকিংয়ের পুরো যে স্টকটা, তার 0.9% ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে গেল এই ছোট্ট একটা ভুলের জন্য। এটাই ছিল আজকের নিউজ। অনেকে ভাবেন যে আচ্ছা, ভালো শেয়ার, আপ ট্রেন্ডের শেয়ার অনেকটা পড়েছে, একটু কিনে নিই, একটু বাই করে নিই। সেটা কিন্তু এখানে করা যাবে না, কারণ এটা কিন্তু একটি ফান্ডামেন্টাল ইস্যু বলা যেতে পারে। কোম্পানির একটা মান সম্মানের ব্যাপার, যেটাকে আমরা অনেক সময় ফেস ভ্যালুও বলে থাকি। হ্যাঁ, তো সেই ফেস ভ্যালু কিন্তু করাপ্টেড হয়ে গেছে। করাপ্টেড বলতে ক্ষতি হয়েছে মার্কেটে দাঁড়িয়ে। আজকের দিনে ইনভেস্টাররা কিন্তু সেখানে যথেষ্ট পরিমাণ ভয় পেয়েছে, জন্যই এত বড় ফল দেখতে পেয়েছি। আচ্ছা, আরও একটা ছোট্ট খবর দিয়ে রাখি, এটা রিলেটেডই, যে এই যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, এবার দেখুন এগুলো তো প্রাইভেট ব্যাংক, তো সরকার এই প্রাইভেট ব্যাংকে কিন্তু
এখন আর লেনদেন করতে পারবে না। মানে হরিয়ানা সরকার অফিসিয়ালি জানিয়েছে যে আইডিএফসি ব্যাংকের সঙ্গে তো তারা জীবনেও কোনো দিন আর লেনদেন করবেই না। এছাড়াও তাদের আরও যে প্রাইভেট ব্যাংকে, মানে আরও একটা ব্যাংকের নাম আছে যেমন এইউ স্মল ব্যাংক, এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক, যেটা স্টক মার্কেটে আপনারা দেখতেই পাবেন ব্যাংকিং সেক্টরে গেলে। তো সেই এইউ স্মল ব্যাংকের সাথেও কিন্তু সেই সরকারের একটি অ্যাকাউন্ট ছিল, একাধিক অ্যাকাউন্ট ছিল বলা যায়। তো সেই অ্যাকাউন্টগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়ার নোটিশ দিয়ে দেওয়া হয়েছে ব্যাংকে। মানে সেই ব্যাংকের সঙ্গে, মানে কোনো প্রাইভেট ব্যাংকের সঙ্গে হরিয়ানা সরকার আর কোনো রকম লেনদেন রাখতে চায় না বা রাখবে না। তো সেখানে দেখবেন যে এও স্মল ব্যাংকেও কিন্তু আজকে একটা 5-6% একটা ফল আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর সবার মধ্যে কাজ ছড়িয়ে দেবেন। অর্ক কিরণ ঘোষ সাইনিং অফ, ইনভেস্টওয়ালা, মেকিং ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট।